আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বৃষ্টি। গর্ভাবস্থায় অ্যানোমালি স্ক্যানের গুরুত্ব এবং এখানে আমরা কি কি দেখি সেই নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি অ্যানোমালি স্ক্যানটা সাধারণত 22 থেকে 24 সপ্তাহে করা হয়। তো আমরা এখানে বাচ্চার কি কি দেখি, এখানে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত সকল কিছুই দেখা হয়। প্রথমে আসি মাথায়। প্রথমে আমরা মাথায় দেখি যে বাচ্চার মাথার খুলির অংশটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা। যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে সেটাকে আমরা অ্যানেনকেফালি বলি। তারপর বাচ্চার ব্রেনটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা এবং বাচ্চার ব্রেনের পানিটা ঠিক মতো আছে কিনা। যদি পানি অনেক সময় বেশি থাকে অনেকে, সেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। তারপরে আমরা আসি হচ্ছে মুখে। মুখে আমরা ঠোঁটে দেখি তার ঠোঁট কাটা আছে কিনা, তার তালু কাটা আছে কিনা, চোখ নাক কান সঠিকভাবে আছে কিনা। তারপর আসি চেস্টে অর্থাৎ বুকে। বুকে আমরা দেখি, প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে হার্ট। তার হার্টের 4টা চেম্বার ঠিক মতো আছে কিনা, বাচ্চার হার্টে কোনো ফুটো আছে কিনা, বাচ্চার হার্টের যে রক্ত চলাচল সেটা স্বাভাবিক আছে কিনা। তারপর আমরা লাংসটা দেখি, তার লাংস অর্থাৎ ফুসফুসের গঠনটা সঠিকভাবে আছে কিনা। তারপর দেখা হয় লিভার এবং তার পরে হচ্ছে কিডনি। কিডনি তার দুটো আছে কিনা কিডনি সেটা দেখা হয়, তার পজিশনটা দেখা হয়, প্রণালী সেটা দেখা হয়। তারপর বাচ্চা ছেলে না মেয়ে সেটা দেখা হয়। তারপর হচ্ছে আপনার বাচ্চার হাত এবং পায়ে 5টি করে আঙ্গুল আছে কিনা সেটি দেখা হয়। বাচ্চার বোনসগুলো দেখা হয়, যে একটা বাচ্চার কত সপ্তাহ চলছে সেই সপ্তাহ অনুযায়ী তার হাড়হাড্ডিগুলার গঠন সঠিকভাবে হচ্ছে কিনা। তো আমরা এটা কেন করাবো? আমরা এটা করাবো এই জন্য যে যখন আমরা দেখি যে মানে জন্মগত ত্রুটিগুলার চিকিৎসা আমাদের কাছে আছে, সেসব বাচ্চাদেরকে দুনিয়াতে মানে তার ডেলিভারি মায়েরা করাতে পারবেন। কিন্তু যেসব বাচ্চার চিকিৎসা আসলে নাই মেডিকেল সায়েন্সে, সেসব বাচ্চাদেরকে টার্মিনেট করা হয়, মানে নষ্ট করা হয়। কারণ একটা বাচ্চা মানে অসুস্থ বাচ্চা হচ্ছে একটা মা, একটা পরিবার, বরং কি একটা জাতির হচ্ছে বোঝা। এজন্যই আমরা এই ডিসিশনটা নিয়ে থাকি, অর্থাৎ যারা গাইনি ডক্টর তারা এই ডিসিশনটা নিয়ে থাকে। তো এই জন্যই বলবো যে 22 থেকে 24 সপ্তাহের মধ্যে আপনাকে অবশ্যই একটা অ্যানোমালি স্ক্যান করানো উচিত। কারণ অ্যানোমালি স্ক্যান না করলে আপনি তো বাচ্চার ত্রুটিটা ধরতে পারবেন না। দেখা যাবে আলটিমেটলি 9-10 মাসে যে আপনি একটা বাচ্চা ডেলিভারি করাচ্ছেন কিন্তু সেটা অসুস্থ। এটা মার জন্য অনেক কষ্টজনক, পরিবারের জন্য তো অবশ্যই অনেক একটা দুঃখজনক কষ্টজনক ব্যাপার। এই জন্য যদি আপনি 22 থেকে 24 সপ্তাহের মধ্যে জেনে নিতে পারেন যে আপনার বাচ্চাটি কেমন আছে, তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। তা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।